হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ টেলার্স। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেলাই সম্পর্কিত একটা বিষয় বলতে পারো বা একটা টিপস বলতে পারো, যেটা কিন্তু প্রচণ্ডভাবে খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তো যারা একদম সেলাই কাজে নতুন বা সবে সবে সেলাই কাজে যুক্ত হয়েছো, তাদের কিন্তু আজকের এই টিপসটা খুব মন দিয়ে জানা দরকার বা শোনা দরকার। তো দেখো, টিপসটা আমি এখানে লিখে রেখেছি। ডিপ গলা হোক বা হাইনেক, সঠিক মাপ অনুযায়ী পুটের মাপটা ঠিক কত নিতে হবে। এক একজনের কাঁধের মাপ কিন্তু এক এক রকম হয়। তো যে কোনো সাইজের কাঁধের মাপ অনুযায়ী পুটের মাপটা ঠিক কতটা কি নিতে হবে ডিপ গলার ক্ষেত্রে বা হাইনেক গলার ক্ষেত্রে। তো চলো, এটাই আর একটু ডিটেলসে তোমাদের সাথে আমি শেয়ার করছি, ড্রয়িং করে বা ব্লাউজ নিয়ে। ঠিক আছে, তো চলো। তো প্রথমে দেখো, স্ক্রিনের এক সাইডে আমি পুটের যে মাপটা কিভাবে নিতে হবে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো দেখাচ্ছে পুটের মাপটা 15 ইঞ্চি। যখন কাপড়ের ড্রয়িং করব, তো ড্রয়িং করার সময় কাপড়টিকে তো অবশ্যই দুভাঁজ করে নিতে হবে। নেয়ার পর দেখো, পুটের মাপ যে আমাদের 15 বেরিয়েছে, 15-র হাফ কত হয়? এই 7.5 ইঞ্চি। এই যে এখানে হয় 7.5 ইঞ্চি। ঠিক আছে, তো আমরা যখন ডিপ গলা করব, তো ডিপ গলার ক্ষেত্রে কিন্তু সব সময় যা আর কি পুটের মাপটা অর্ধেক করে বেরোলো, এই যে 7.5 ইঞ্চি, এর থেকে কিন্তু ডিপ গলার ক্ষেত্রে আবারও বলে দিলাম 2 ইঞ্চি আমাদের মাইনাস করতে হবে। মাইনাস করলে যেটা এসে দাঁড়াবে সেটাই কিন্তু আমাদের পারফেক্ট পুটের মাপ ডিপ গলার ক্ষেত্রে। বোঝাতে পারলাম? তখন আমাদের এই সাইডের যে বাড়তি দাগটা, এটা আমাদের মুছে ফেলতে হবে। তো যারা সেলাই কাজে একদম নতুন, তাদের জন্য কিন্তু বিষয়টাকে এইভাবে আমি বোঝালাম। বোঝা গেল? পুটের মাপটা কিন্তু আমরা খুব সহজে সুন্দরভাবে বের করে নিলাম। তো এখানে তো 15 ইঞ্চি পুটটা আমি দেখালাম। তো এক একজনের কাঁধের মাপ কিন্তু এক এক রকমের হয়। কারো 14 হয়, কারো বা 13 হয়, কারো বা 12.5 হয়। তো এখানে তো আমি 15 দিয়ে দেখিয়ে দিলাম। এরপর চলো আমি 14 দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমরা যখন ড্রয়িংটা করব, কাপড়টাকে দুভাঁজ করে 14-র হাফ হয় কত? 7 ইঞ্চি। ডিপ গলার ক্ষেত্রে আর একটা সূত্র আমি এখানে বলে দিই। যদি ডিপ গলার মাপ 4 ইঞ্চি থেকে আরম্ভ করে 8, 8.5-এর মধ্যে হয়, তখন কিন্তু আমাদের পুটের যে মেন মাপটা, তার অর্ধেক করে সাইড থেকে কিন্তু 1.5 ইঞ্চি কমাতে হবে। 2 ইঞ্চি নয়, 1.5 ইঞ্চি কমাতে হবে। ঠিক আছে, এই যে 7 ইঞ্চিটা আমার ঠিক এইখানে আসছে। তখন আমরা ডিপ গলার ক্ষেত্রে কিন্তু এর থেকে আরও 2 ইঞ্চি মাইনাস করে দেবো। তো মাইনাস করলে কত আসলো? 5 ইঞ্চ। এটাই কিন্তু আমাদের ডিপ গলার ক্ষেত্রে একদম পারফেক্ট মাপ। বোঝা গেল? বোঝাতে পারলাম? তো এইভাবেই কিন্তু কাঁধের মাপ যাই থাকুক, 13 থাক, 12.5 থাক, 12 থাক, যাই থাকুক, যা আর কি মাপ থাকবে সেটিকে অর্ধেক করে প্রথমে ড্রয়িং করে নিতে হবে। তারপর আরও 2 ইঞ্চি মাইনাস করে নিতে হবে। মাইনাস করলে যেটা এসে দাঁড়াবে সেটাই কিন্তু আমাদের ডিপ গলার ক্ষেত্রে পুটের মাপটা একদম সঠিকভাবে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো পুটের জায়গাটা তোমাদের বুঝতে সুবিধা হলো ডিপ গলার ক্ষেত্রে। এরপর আমি তোমাদের দেখাই হাইনেক গলার ক্ষেত্রে তখন পুটের মাপটা তোমরা কিভাবে সঠিকভাবে বার করবে। এরপর চলে আসি হাইনেক বা কলার দেওয়া ব্লাউজের ক্ষেত্রে পুটের মাপটা ঠিক কত নিতে হবে। তো এই মাপটা দিয়েই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যখন বডি থেকে কাঁধের মাপটা নেবে, তো কাঁধের মাপটা যাই বেরোক না কেন, কলার বা হাইনেক ব্লাউজের ক্ষেত্রে কিন্তু যেই মাপটা আর কি বেরোলো, তার অর্ধেক করে পয়েন্টটাতে আমাদের দাগ দিতে হবে। মানে কাপড়টিকে তো আমরা দুভাঁজ করেই নিচ্ছি। করে নেওয়ার পর তখন আমাদের এই পুটের জায়গাটায় ড্রয়িং করতে হবে। তো ড্রয়িং করে ঠিক 15-র হাফ হয় কত? 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে আমাদের কিন্তু পয়েন্টটাকে দিয়ে তারপরে একটা সোজা দাগ টেনে দিতে হবে। এই যে দাগটা যে টেনে দিলাম, তো এর থেকে কিন্তু আমরা কোনো 1 সুত, 2 সুত, হাফ ইঞ্চি, 1 ইঞ্চি কোনো রকমভাবে কিন্তু কিছু মাইনাস করব না, যেটা ডিপ গলার ক্ষেত্রে করেছি। আর একবারও বলে দিচ্ছি, হাইনেক গলার ক্ষেত্রে কিন্তু কোনো রকম মাইনাস করব না। যা আর কি মাপ বেরোবে সেই মাপের অর্ধেকে আমাদের পয়েন্টটা করে নিতে হবে। এরপর এই পয়েন্টটা ধরেই আমরা মোহরার মাপটাকে বার করে নেব, ছাতির মাপ বার করে নেব। তো হাইনেক গলার ক্ষেত্রে কিন্তু পুটের জায়গার এটাই সূত্র, যা মাপ থাকবে তার অর্ধেকে পয়েন্ট করে দিতে হবে। তার থেকে কিন্তু কিচ্ছু মাইনাস হবে না, যেটা ডিপ গলার ক্ষেত্রে হয়েছে। বোঝা গেল? বোঝাতে পারলাম? এখানে দেখো, আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। তো ব্লাউজের এই পুটের জায়গাটা কিভাবে সঠিকভাবে একদম পারফেক্টভাবে আমাদের পুটের মাপটা নিতে হবে। তো ব্লাউজটা দেখো, এদিকে আর এদিকে দুদিকে কাত
তো একদিকের কাতটা দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো কাতটা প্রথমে এরমভাবে একটুখানি উল্টে নিতে হবে। ফিতেটাকে ঠিক এইখান থেকে এইখান অবধি ধরতে হবে, যেহেতু এখানে আমাদের জয়েন্টটা রয়েছে। তো উল্টে নিলে কিন্তু একদম পারফেক্টভাবে মাপটা বেরিয়ে আসে। তো এখানে দেখো আমাদের মাপটা আসছে কত, 2.5 ইঞ্চির থেকে 2 সুত বেশি। ঠিক আছে, তো 2.5 ইঞ্চি 2 সুত এদিকটা, তাহলে আমাদের এই দিকের কাতটাও কিন্তু 2.5 ইঞ্চি 2 সুত হবে। এখানে দেখো আমি লিখে দিয়েছি ব্লাউজ থেকে পুটের মাপটা 2.5 ইঞ্চি 2 সুত। তো এই যে 2.5 ইঞ্চি 2 সুত, এটাকে কিন্তু আমরা ড্রয়িং করার সময় ডবল করে নেব। ঠিক আছে, দেখো আমি ডবল করে এখানে লিখে দিলাম। তো এরপর চলো আমি তোমাদের ড্রয়িং করে একটু বুঝিয়ে দিই। এখানে দেখো আমার ড্রয়িং করা হয়ে গেছে। আমি আরেকটু তোমাদের বলে দিই, এখান থেকে এতটা পর্যন্ত 2.5 ইঞ্চি 2 সুত, আবারও এখান থেকে এতটা আমাদের 2.5 ইঞ্চি 2 সুত। তাহলে বোঝা গেল ব্লাউজ থেকে কিভাবে পুটের মাপটা সঠিকভাবে নিতে হবে। এরপর এখান থেকে এতটা যা পুটের মাপ বেরোবে তার 1/2 ইঞ্চি বেশি কিন্তু আমাদের মোহরার মাপটাকে নিয়ে নিতে হবে। তো 2.5 ইঞ্চি 2 সুত, 2.5 কত হয় 5 ইঞ্চি, 2 সুত 2 সুত কত হয় 4 সুত। আমরা যখন মোহরার ড্রয়িংটা করব, মোহরার ড্রয়িংটা এই যে 5 ইঞ্চি 4 সুত এখানে আসলো। এইখানে আসার পর যার কি আমি বললাম পুটের মাপটা সম্পূর্ণটা নেওয়ার পর তখন আরও 1/2 ইঞ্চি এক্সট্রা আমরা মোহরার সাথে যুক্ত করে দেবো। তাহলে এইভাবে আমরা মোহরার মাপটা পেয়ে গেলাম। তো ব্লাউজ থেকে যে আমরা পুটের মাপটা নিলাম সেটা হলো কত, 5 ইঞ্চি 4 সুত। তো এইখান থেকে এতটা অবধি আমাদের কিন্তু মাপটা 5 ইঞ্চি 4 সুত। পুটের ড্রয়িংটা তার মানে হয়ে গেল একদম সঠিকভাবে। তারপর আমরা এই যে এই দিকটা মানে বাঁ দিকটা কিন্তু গলার পাশ নিয়ে নেবো। এখান থেকে এতটা মোটামুটি 2 ইঞ্চির মতো রাখতে হবে, তাহলে কাত পড়ার সম্ভাবনাটা থাকবে না। তো আমি আর একটা কোনো ভিডিওতে আমি টিপস হিসাবে দেখিয়ে দেবো যে গলার পাশটা কত কি নিতে হবে, যার দরুন আমাদের কাতটা পড়ে যাবে না। ঠিক আছে, তো যাই হোক গলার পাশটা এদিক থেকে নেওয়া হয়ে গেল এবং দেখো ডান দিক থেকে কিন্তু যেই পুটটা শেষ হলো অমনি আমাদের মোহরার লাইনটা শুরু হয়ে গেল। তো মোহরার লাইনটা শেষ হয়ে গেলে আবার কিন্তু ছাতির মাপটা দিয়ে দিলাম। ছাতির মাপের শেষে আবার এই যে কোমরের মাপটা আমি পুরোপুরিভাবে এখান থেকে এতটা দিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে সাইডের ফিটিংসের দাগ। এইভাবে দেখো মোটামুটি একটা ব্লাউজের ড্রয়িং হয়ে গেছে। আজকে আমরা কিন্তু দুটো পদ্ধতি জানলাম যে পুটের মাপটা বডি থেকে কিভাবে নিতে হবে এবং ব্লাউজ থেকে কিভাবে নিতে হবে। আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে তবুও জানিয়ে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার নতুন কিছু ভিডিও সঙ্গে নিয়ে শুধুমাত্র তোমাদের সাথে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। টাটা।